নমস্কার, তোমাদের সকলকে স্বাগত নজর স্টোরির নতুন ভিডিওতে নতুন বই নিয়ে। আজকে আমরা আলোচনা করছি ডাব্লিউবিসিএস প্রিলিমসে বিগত বছরের একটি বই নিয়ে। তোমরা যারা ডাব্লিউবিসিএস প্রিলিমসে বিগত বছরের প্রশ্নোত্তর চাইছো এবং সেটাও 25 বছরের অধ্যায় ভিত্তিকভাবে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টে ভাগ করা, তারা এডভিকনের ডাব্লিউবিসিএস প্রিলিমস ইংলিশ ভার্সন এই বইটা কিন্তু দেখতে পারো। এটা হচ্ছে বইটা 2026-এর সেকেন্ড এডিশন। দাম করা হয়েছে 520। আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। এই যে 520 দাম রয়েছে, সেকেন্ড এডিশন 2026। যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম দাম পড়বে আমাদের কাছে আমরা জানিয়ে দেবো। এই বইটা যেরকম প্রিলিমসেরই, মেন্সেরও এদের বই আছে। আমি ইতিমধ্যে ভিডিও করেছি এডভিকান্স মেন্সের। এখানে ডাব্লিউবিসিএস মেন্সের 10 বছর নতুন প্যাটার্ন, যেটা 2014 সাল থেকে 23 সাল অব্দি প্রশ্ন ছিল, এটার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউবে সার্চ করে দেখতে পারো। আর আজকে যেটা আমরা দেখছি সেটা প্রিলিমসের জন্য 25 বছরের। আর যেমনটা আমি বললাম, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক হবে, অর্থাৎ আমরা দেখবো এখানে বিভিন্ন যে সাবজেক্টগুলো সেগুলোকে কিন্তু বিভিন্ন অধ্যায় ভাগ করা আছে। সেইভাবেই কিন্তু প্রশ্ন আছে। একদম 23 সালের লাস্ট যেটা হয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স, তো প্রিলিমসের ক্ষেত্রে একদম 23 সাল থেকে কিন্তু 25 বছরের বিভিন্ন প্রশ্নপত্র রয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি সব কিন্তু ব্যাখ্যা সমেত। হ্যাঁ, এটা কিন্তু ইংরেজি ভার্সন, ব্যাখ্যা করে দেওয়া আছে এবং অনেক ক্ষেত্রে শুধু ব্যাখ্যাই নয়, এক্সট্রা ইনফরমেশনও কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে এবং প্রয়োজন মনে করলে এই বইটা অবশ্যই বিবেচনা করে দেখতে পারো, সংগ্রহ করতে পারো। বাংলা ভাষাতে এই রকমই বুক রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেল নজর স্টোরিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো বইটি ভালো করে দেখে নেওয়া যাক। কভারে যেমন আমরা দেখতে পাচ্ছি, বইটার সঙ্গে কিন্তু অনেকে যুক্ত রয়েছেন এবং এখানে কিন্তু যারা অনারি এডিটর্স, প্রত্যেকেই আমি দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস অফিসার, হয় ডাব্লিউবিসিএস সরাসরি অথবা ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস রয়েছেন এরকম। আর বইটার শুরুর দিকেও যেটা আমরা দেখবো যে একাধিক যারা ডাব্লিউবিসিএস রয়েছেন বা প্রাক্তন ডাব্লিউবিসিএস বা কোনো না কোনো কোচিংয়ের সঙ্গে যুক্ত, তারা কিন্তু নিজেদের ওপিনিয়ন শেয়ার করেছেন। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কৌশিক গোস্বামী রয়েছেন, এখানে দীপায়ন গাঙ্গুলি রয়েছেন, পরে পাতায় রয়েছেন বিশ্বজিৎ সরকার, তার বক্তব্য তিনি রেখেছেন, মানে স্ট্র্যাটেজি শেয়ার করেছেন। এই পাতায় আমরা দেখতে পাচ্ছি পৃথ্বী নাথ রয়েছেন, তার বক্তব্য তিনি রেখেছেন। সৌভিক চক্রবর্তী, তিনি তার স্ট্র্যাটেজি শেয়ার করেছেন। অদ্রিজা দে, অনিরুদ্ধ মণ্ডল, দীপাঞ্জন ভট্টাচার্য এবং দেবাশিস কুমার রক্ষিত, ইনারা কিন্তু নিজেদের যে ডুজ ডোন্টস দেখতে পাচ্ছ বা প্রিপারেশন স্ট্র্যাটেজি সব শেয়ার করেছেন। তারপর আমরা সূচিপত্রে চলে আসছি। এবার সূচিপত্র ভালো করে দেখবো এবং অবশ্যই কীভাবে প্রেজেন্টেশনটা রয়েছে, যেটা সম্পর্কে ইতিমধ্যে তোমাদের আমি দেখিয়েছি, আরও ভালো করে আমরা দেখে নেব। তো সূচিপত্রের প্রথমে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার মধ্যে একাধিক অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া রয়েছে। বেশ কিছু অধ্যায়কে একসঙ্গে মার্জও করা থাকতে পারে। ঠিক আছে, তা কনস্টিটিউশনের এবং শেষে একটা মিসচেলিয়াস পোর্শন, সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো এই অধ্যায়গুলো অনুযায়ী ডাব্লিউবিসিএস প্রিলিমসে বিগত বছরগুলোতে, পার্টিকুলারলি 25 বছর বলা হচ্ছে, যেরকম প্রশ্ন এসেছে সেগুলো ব্যাখ্যা করে এখানে দেওয়া রয়েছে। তারপর ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার মধ্যে দেখতে 4টে অংশ দেখতে পাচ্ছি। অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রির একটা এক্সটেন্ডেড পার্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। অধ্যায়গুলো আমি এখানে পড়ছি না, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে নিয়ে বা একটু জুম করে দেখতে পারো। 1080 করে দেখবে রিকমেন্ডেড, তাহলে ভালো করে বুঝতে পারবে। তারপর জিওগ্রাফি দেখতে পাচ্ছি। জিওগ্রাফির মধ্যে ফিজিওগ্রাফিক ডিভিশনস রয়েছে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টগুলো রয়েছে। আর এখানে একটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অংশ কিন্তু আলাদা করে চ্যাপ্টার আকারে রয়েছে। তারপর ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি দেখতে গেলে একাধিক অধ্যায় এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স এরকম একাধিক অধ্যায় রয়েছে। ইংরেজি রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম এরকম একাধিক অধ্যায়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মিসসেলিনিয়াস শেষে রয়েছে। জেনারেল নলেজ 2016 সাল থেকে 23 সাল অব্দি করা আছে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ ভার্বাল রিজনিং দেখতে পাচ্ছি, নন ভার্বাল রিজনিং দেখতে পাচ্ছি। এবং একটা কথা বলা দরকার, এই যে অধ্যায়গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমনটা বললাম বেশ কিছু অধ্যায় মার্জ করা আছে একসাথেও। এই অধ্যায়গুলো এখানে আছে মানে সেগুলো থেকে প্রশ্ন এসেছে। তো অনেক সময় যে প্রশ্নটা থাকে যে কোন অধ্যায়গুলো পড়বো না দেখবো, এই সব বই থেকেও কিন্তু আইডিয়া পাওয়া যায় যে কোন অধ্যায়গুলো দেখা দরকার বা কোনগুলো একদমই বাদ দেওয়া দরকার নয়। আর এইদিকে রয়েছে ম্যাথমেটিক্স, প্রথমে একাধিক অধ্যায় অঙ্কের ক্ষেত্রে। তারপর সায়েন্সের পোর্শনটা শেষে রয়েছে জেনারেল সায়েন্স, তার মধ্যে ফিজিক্স, কম্পিউটার অ্যাওয়ারনেস, কেমিস্ট্রি এবং বায়োলজি। 463 অব্দি আমার পেজ নাম্বার দেখতে পাচ্ছি। টোটাল আমাদের সূচিপত্র এখানে শেষ হচ্ছে। এবার আমরা প্রেজেন্টেশনটা দেখব,
যেভাবে আমরা এখন দেখে আসলাম বিভিন্ন অধ্যায় ভিত্তিক অনুযায়ী। ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রথম প্রশ্নটাই 23 সালের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ অ্যাক্ট এনভিসেজেস দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? ডাব্লিউবিসিএস প্রিলি 23 সালের প্রশ্ন। আনসার হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। সেটা ব্যাখ্যা শুধু দেওয়া আছে তা নয়, তার সাথে টপ সিক্রেট বলে আরেকটু এক্সট্রা ইনফরমেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে। পরের প্রশ্নটা 2023-এরই প্রশ্ন। মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার? আনসার হচ্ছে তোমার এ, এবং তারপর ব্যাখ্যা দেওয়া আছে টপ সিক্রেট, একটা ব্যাখ্যার এক্সট্রা ইনফরমেশন আকারে রয়েছে। এই যে চারটা দেখতে পাচ্ছ, এটা এক্সট্রা ইনফরমেশনের মধ্যেই। এই বইগুলো ভালো বিষয় হচ্ছে এগুলো পড়তে পারলে অবশ্যই কোনো টেক্সট বই বা জিকে বই তো অবশ্যই ফলো করবে, বাট এইগুলো থেকেও তোমাদের কিন্তু অনেকটা পড়া হয়ে যায়। তো 22 সালের প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্নে ফর এক্সাম্পল এটা ডাব্লিউবিসিএস পেলি 2020, 18, 10, 2 এতগুলো বছর এসেছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড অন, কোন মানে বছর তারিখ মেনশন করে? 26শে নভেম্বর 1949, তোমরা জানো, সেটা সুন্দর করে দেওয়া রয়েছে। এইভাবেই কিন্তু একাধিক প্রশ্ন সেই অধ্যায়কে কেন্দ্র করে। তারপর ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেকেন্ড অধ্যায়, দেখতে পাচ্ছ ব্যাখ্যা করে সুন্দর করে দেওয়া রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস, ডিউটিস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেমনটা বললাম অনেকগুলো অধ্যায় একসঙ্গে মার্চ করেও আছে। তো এখানে বেসিক্যালি দেখতে গেলে 3টে অধ্যায় একসঙ্গে মার্চ করা আছে, ঠিক আছে? এবং সেই সংক্রান্ত প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার্স, কিন্তু এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে ডাব্লিউবিসিএস ছাড়াও তোমরা যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেখানে প্রিপারেশনের কথা মাথায় রেখো, প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা এই বইটা ফলো করতে পারবে। ইন্ডিয়ান পার্লামেন্ট খুব ইম্পর্টেন্ট। দ্য স্পিকার অফ লোকসভা, এগুলোর মধ্যে কোনটা হবে আনসার? দ্য ম্যাক্সিমাম টার্ম অফ আ মেম্বার অফ রাজ্যসভা ইজ? তবে এক্সিকিউটিভ, সব ব্যাখ্যা সহ, টপ সিক্রেট, এক্সট্রা ইনফরমেশন সহ। সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট ইন ইন্ডিয়া, তারপর সেন্টার স্টেট রিলেশন, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, emergency provisions in India, commission, committee and council, amendments, সুন্দর করে সব দেওয়া রয়েছে। এবং শেষ অংশ হচ্ছে মিসেলিনিয়াস বা বিবিধ। দেখো কত ভালো করে দেওয়া রয়েছে, মাইন্ড ম্যাপের মতো করে। তারপর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী সাবজেক্ট, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তার মধ্যে প্রথম অংশ ছিল অ্যানশিয়েন্ট হিস্ট্রি, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। যেমন এখানে একটা প্রশ্ন পড়ছি, হুইচ অ্যামং দ্য ফলোইং হারাপ্পান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? বানওয়ালি হচ্ছে আনসার, ডাব্লিউবিসিএস পেলি 18 সালের প্রশ্ন এটা। তারপর ভেদিক এজ, হোয়াট ওয়ার দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং দ্য আর্লি ভেদিক পিরিয়ড? রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট। দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ? সাংখ্য, ডাব্লিউবিসিএস পেলি 10 সালের প্রশ্ন। মৌর্য পিরিয়ড রয়েছে, গুপ্তা এজ, এনশিয়েন্ট বেঙ্গল, সাউথ ইন্ডিয়া এবং মিসেলিনিয়াস। তারপর মেডিভেল হিস্ট্রির মধ্যে চলে আসলাম, সুলতানেট এজ, সুন্দর করে ব্যাখ্যা আছে। মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ, তোমরা সবাই জানো, আলাউদ্দিন খালজি। তারপর মুঘল এম্পায়ার, হু ইন্ট্রোডিউসড দ্য জাপ্তি সিস্টেম? 2005 সালের প্রশ্ন। এই সংক্রান্ত একটা প্রশ্ন 15 সালে জিজ্ঞেস করা হচ্ছে, ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য জাপ্তি সিস্টেম অফ রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড? আকবর হচ্ছে আনসার, ম্যাপও রয়েছে ইনফ্যাক্ট ব্যাখ্যার মধ্যে। বিজয়নগর এম্পায়ার অ্যান্ড বাহামনি কিংডম, রিজিওনাল পাওয়ার এবং মিসেলিনিয়াস। হু ইজ নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া? তোমরা অনেকেই জানো, অমির খসরু, এবং সেটা ব্যাখ্যা রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 23 সালেরই প্রশ্ন। দেন মডার্ন হিস্ট্রির মধ্যে চলে আসলাম, তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে সোশিও কালচারাল রিফর্মস অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট।
যেখানে যেই যে অধ্যায় থেকে আর কি 23 সালের প্রশ্ন আছে, সেখানে 23 সাল দিয়ে শুরু করা হয়েছে। যেমন এখানে একটা দুটো 23 সালের প্রশ্ন আছে, তারপর 22 সাল, মানে এইভাবে ক্রমটা এসছে, মানে একদম কারেন্ট থেকে পেছনের দিকে। প্রেজেন্ট মুভমেন্ট অ্যান্ড আদার ইম্পর্টেন্ট রিভল্ট। সিপাই মিউটিনি, সিপাহি বিদ্রোহ 1857 সালে। হু রোট দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তোমরা সবাই জানো, ডব্লিউ.এস. পেলি 20 সালের প্রশ্ন। গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া। অ্যাসোসিয়েশন নিউজ পেপার বুকস, ঠিক আছে। হু লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি। তারপর মিসসেনিয়াস। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা হচ্ছে ইতিহাসের দিক থেকে শেষ বলা যেতে পারে বিষয়। তার মধ্যে প্রথম চ্যাপ্টার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, অনেক সুন্দর করে দেওয়া রয়েছে। ফ্রিডম স্ট্রাগল ইন ইন্ডিয়া। In which newspaper boycott was first declared? Gandhian period in national movement. Which one of the following began with Dandi March? Civil disobedient movement was the answer. তো মুসলিমেরা রয়েছে। It is Subhash Chandra Bose and INA. Where the Azad Hind Fauj was first established? W.S. Pelly 12 সালের প্রশ্ন। এবং শেষে হচ্ছে মিসেলিয়াস। The Act of 1919 is known as. এটা অনেকগুলো নাম আছে দেখতে গেলে, অফিসিয়াল নেমটা জিজ্ঞেস করেছে। দেন জিওগ্রাফির মধ্যে চলে আসলাম। প্রথম অংশ হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন। এটা তোমার বলতে পারো ইতিহাস প্রসঙ্গই হচ্ছে। দেন পলিটিক্যাল জিওগ্রাফি, রিভার্স অ্যান্ড প্রজেক্টস। যেমন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেক বিটুইন গোদাবরী অ্যান্ড কৃষ্ণা, ডেল্টিক রিজন। Which river flows through the valley of Kashmir? তারপর agriculture and irrigation, soil and vegetation রয়েছে, resources of India and industry, settlement geography আছে, then demography, শেষে ওয়েস্ট বেঙ্গল একটা পার্ট আছে, physical geography, economic geography, climate, environment. Where is the largest tiger reserve forest in India? Andhra Pradesh হচ্ছে উত্তর, এন্ড ওয়েস্ট বেঙ্গল যেটা বলছিলাম। ঠিক আছে, 23 সালের প্রশ্ন দেখা যাক। In India, the first paper mill was set up in West Bengal at কোথায়? শ্রীরামপুর। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্রশ্নগুলো সব এখানে পরপর রয়েছে। তারপর চলে আসলাম আমরা ইকোনমিক্সে। বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স হচ্ছে প্রথম। তারপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। হুইচ অফ দ্য ফলোইং উড হ্যাভ ইনফ্লেশনারি এফেক্ট অন দ্য ইকোনমি? 23 সালের প্রশ্ন। তারপর হচ্ছে এগ্রিকালচার ইন ইন্ডিয়া, প্ল্যানিং ইন ইন্ডিয়া, India's first 5-year plans are finally approved by the, এটা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, Indian money and capital market, which of the following can be levied by the state government? তারপর financial reforms in India, international organizations, the Universal Declaration of Human Rights was adopted on 2001 সালের প্রশ্ন WBCS। তারপর poverty, unemployment and important scheme in India, current issues,
দ্য মেজর সোর্স অফ রেভিনিউ ইন 22-23 ওয়াজ, এটা জিজ্ঞেস করছে, এবং মিসেলিয়াস। তারপর ইংলিশে চলে আসলাম, সিনোনিম, ঠিক আছে, প্রথমে সিনোনিম রয়েছে, এগুলো কিন্তু ব্যাখ্যা আকারে রয়েছে। তারপর অ্যান্টোনিম আছে, পুরো বইটাই আমি দেখাচ্ছি ইনফ্যাক্ট। ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, ইডিয়ামস সব ব্যাখ্যা করে দেওয়া। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, fill in the blanks, appropriate words, sequence, rearrange, sentence structure, tense, voice change, parts of speech, various studies, number এবং শেষে miscellaneous। এরপর জেনারেল নলেজ, WCS প্রিলিমস 2023, বিভিন্ন বছর ধরে 2022, 2021, এগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়াই রয়েছে। 2000 সাল, 19, 18, 17, 16, আমি শুধু সালগুলো পড়ছি, 16 অবধি বলা ছিল, 16 থেকে 23। তারপর চলে আসলাম রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স, প্রথমে ভার্বাল রিজনিং, তার মধ্যে ম্যাথামেটিক্যাল অপারেশনস রয়েছে এবং দেখতে পাচ্ছ সব সমাধান করে দেওয়া আছে। ক্লাসিফিকেশন, অ্যারেঞ্জিং ইন অর্ডার, অ্যালফাবেট প্রবলেম, সমাধান সহ কিন্তু, ব্লাড রিলেশন, ডিরেকশন সেন্স, নাম্বার, রো, র্যাঙ্কস প্রবলেমস, অ্যানালজি, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাট্রিক্স কোডিং রয়েছে, সিরিজ, আর্টিফিশিয়াল ভ্যালুজ অ্যান্ড মিসিং নাম্বার, ম্যাট্রিক্স প্রবলেম, এখানে টাইম, ডিস্টেন্স অ্যান্ড ক্যালেন্ডার, অ্যানালিটিক্যাল রিজনিং, লজিক্যাল, ভেন ডায়াগ্রাম, তার মধ্যে সিলগ রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পাজল রয়েছে, সমাধান করা আর কি, কনক্লুশনস, ম্যাথামেটিক্যাল প্রবলেমস। তারপর নন ভার্বাল রয়েছে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, নন ভার্বালের ক্ষেত্রে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, যেগুলো এসছে WCS প্রিলিমসে। কাউন্টিং অফ জিওমেট্রিক্যাল ফিগার্স, কিউব, ডাইস, তবে এখান থেকে অঙ্ক, ম্যাথমেটিক্স শুরু হলো। নাম্বার সিস্টেম, 23 প্রশ্ন যা এসছে সব সমাধান দেখতে পাচ্ছ এগুলো পরপর। HCF, এলসিএম, লসাগু গসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শন, 23 প্রশ্ন যেখান থেকে এসছে সমাধান করা আছে সব। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম, স্পিড, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যাডভান্স ম্যাথমেটিক্সের মধ্যে চলে আসলাম, এখানে বেশ কিছু অংশ রয়েছে। পাইপ অ্যান্ড সিস্টেমস, তারপর বিজ্ঞানের মধ্যে চলে আসলাম, প্রথমে ফিজিক্স, বিভিন্ন চ্যাপ্টার ধরে, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট, দেখতে পাচ্ছ সব ব্যাখ্যা করে দেওয়া আছে। জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, মোশন, গ্র্যাভিটেশন, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, থার্মোডাইনামিক্স, এখানে 23 সালের প্রশ্ন জিজ্ঞেস করে, একটা অঙ্ক ইনফ্যাক্ট ছিল, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা কিন্তু সমাধান দেখতে পাচ্ছে, পুরো সলভ আছে। লাইট বা অপটিক্স বলা হয়, তারপর সাউন্ড এখানে রয়েছে। এরপর হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, সব প্রশ্ন রয়েছে। তারপর কম্পিউটার অ্যাওয়ারনেস, অল্প প্রশ্ন এসছে প্রিলিমসে, সেটা এখানে রয়েছে। কেমিস্ট্রি এখান থেকে শুরু হলো, ম্যাটার অ্যান্ড ইটস স্ট্রাকচার, গ্যাসিয়াস লস, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, 23 সালের প্রশ্ন এখানে রয়েছে। স্ট্রাকচার অফ অ্যাটম, এখানে 23 সাল থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বেসিক্যালি এটা নিউমেরিক্যালস রয়েছে, তার সমাধান রয়েছে করা। কেমিক্যাল বাউন্ডিং অ্যান্ড পিরিয়ডিক টেবল, 23 সালের প্রশ্ন রয়েছে। অ্যাসিড, বেস, সল্ট অ্যান্ড সলিউশন, 23 প্রশ্ন। আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স হুইচ ক্যান ডিজলভ ইন ওয়াটার। তারপর মেটালস, মেটালার্জি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, নন মেটালস and their compounds, applied chemistry, radioactivity এবং অর্গানিক কেমিস্ট্রি।
তারপর আমরা চলে আসলাম শেষ অংশ বায়োলজি, স্ট্রাকচার অফ সেল, অ্যানিমাল কিংডম, ক্লাসিফিকেশন অ্যান্ড ট্যাক্সোনমি। তারপর টিস্যুজ রয়েছে, হরমোন রয়েছে, সুন্দর করে ব্যাখ্যা সব দেখতে পাচ্ছ। ভিটামিন অ্যান্ড মিনারেলস, এক্সক্রিশন, মাইক্রোবায়োলজি, cardiovascular system, blood and body fluid, muscular system, skeletal system, nervous system and special sensor। এখানে গ্রোথ, মুভমেন্ট অ্যান্ড রিপ্রোডাকশন রয়েছে, নিউট্রিশন রয়েছে। ডাইজেস্টিভ সিস্টেম 23 প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, ক্রোমোজোম অ্যান্ড জেনেটিক্স, প্লান্ট মরফোলজি, রেসপিরেশন রয়েছে, ফটোসিনথেসিস অ্যান্ড ট্রান্সফারেশন। এখানে গ্রোথ, মুভমেন্ট অ্যান্ড রিপ্রোডাকশন রয়েছে, ইভলিউশন। ইকোলজি, অ্যাপ্লাইড বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। এবং এখানে 464 পেজে আমাদের এডভিকানের 25 বছরের WBCS প্রিলিমস ইংলিশ ভার্সন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নোত্তর ব্যাখ্যা সমেত আমরা শেষ করলাম তার সেকেন্ড এডিশন। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে। যেমনটা বলেছিলাম, তোমরা চাইলে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সঙ্গে থাকবে। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।